আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের বৃষ্টি আপা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবার প্রথমেই আমাদের বাসার একটা মেহমানকে। তো এই মেহমানকে দেখে আমার বারবি কিভাবে দেখতেই পাচ্ছেন অবাক হয়ে দেখছে যে ও এসে আমার আদরগুলি সব নিয়ে নিচ্ছে। ওকে শুধু আদর করছে, আমাকে একটুও আদর করছে না। আর আমরা ওকে দেখে দেখে আদর করছিলাম যে ও কি করে এটা দেখে, সেটা দেখার জন্য। তো এই বিড়ালটা হচ্ছে মিক্স ব্রিড। ওকে আমরা এনেছি 2-3 দিনের জন্য। ও 2-3 দিন পর চলে যাবে অনেক দূরে। ওকে নিয়ে যাওয়া হবে বগুড়াতে। তো আপনারা হয়তো বা আমার ভিডিওতে অনেকেই দেখেছেন আমি একটা চালের উপরে বিড়ালকে খাবার দিই। ও হচ্ছে মিক্স ব্রিড, একটা হচ্ছে মিক্স ব্রিড আর একটা হচ্ছে এমনিতেই দেশি বিড়াল। তো ওইখান থেকে মিক্স ব্রিড যে বিড়ালটা আছে ওর ঘর থেকে এই বাচ্চাগুলি হয়েছিল। তো সবগুলি বাচ্চাই মায়ের মতন মিক্স ব্রিড হয়েছে। একটা হয়েছে সাদা আর 4টাই হয়েছে এরকম। মাশাল্লাহ ওদের গায়ের রং কালার অনেক বেশি সুন্দর। আর দেখতেই পারছেন ও মাশাল্লাহ খাবার খাচ্ছিল আসার পর থেকেই। তো ওকে দেখে অনেক বেশি খারাপ লাগছিল, কারণ ওর একটা ভাই বোন, যাই হোক ভাই হোক কিংবা বোন হোক, সেটা দেখার সময় পায়নি। তো একটা বিড়াল মারা গিয়েছে আর 2টা বিড়ালকে আমরা ভালো জায়গায় দিচ্ছি। একজন অনেক ভালো জায়গায় নিয়ে গিয়েছে আর ওকে দিব আরেকটা ভালো জায়গায়। ও যাবে বগুড়াতে। ওই আপুটাও অনেক বেশি বিড়াল পছন্দ করে। তো ওনার আগের বিড়ালটা মারা গেছে, যার কারণ ওকে নিচ্ছে, অনেক বেশি আদর করবে। তো যে বিড়ালটা মারা গিয়েছে ওই বিড়ালটাকেও আপু নিতে চাচ্ছিল। ওই বিড়ালটাকে ডাক্তারও দেখানো হয়েছে, আপু অনেক খরচও করেছে। তবে আল্লাহ যেহেতু ওনার কপালে রাখে নাই, কিছুই করার নাই, ওই বিড়ালটা মারা গিয়েছে। তবে আমরা অনেক চেষ্টা করেছি বিড়ালগুলিকে অনেক ভালো রাখার। তো একদিনের বৃষ্টিতে বিড়ালগুলি একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো ওর মা হয়তো বা ওদেরকে ঠিক মতন খেয়াল করেনি, আর আমরাও আগে আনিনি, কারণ হচ্ছে ওর মায়ের বুকের দুধ খেত। তখন আনলে আমাদেরও অনেক গুনাহ হতো। তার জন্যই ভাবছিলাম যে ওর মায়ের বুকের দুধ ছাড়লে তারপর আমরা ওদেরকে এনে বিভিন্ন জায়গায় ভালো জায়গায় দিয়ে দিব, যাতে করে ওরা অনেক বেশি ভালো থাকে আর ঠিক মতনে খাবার দাবার খেতে পারে। এর জন্যই এইসব চিন্তা করতে করতে ওদেরকে একদিনের বৃষ্টিতে আশেপাশে হয়তোবা ছোটাছুটি হয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছি, আমরা কোথাও ওদেরকে পাইনি। তারপরে চিপার থেকে একদিন একটা বিড়াল বের হয়েছে। তারপর ও ছিল আরেকটা পার্কিংয়ের সামনে। আরেকটা বিড়াল আরেকটা একদম রোড পার হয়ে তারপর চলে গিয়েছে অনেক দূরে। তো দুইটাকে দুই জায়গা থেকে আনা হয়েছে, যেভাবেই হোক মানুষে বলেছে, তারপর আমরা গিয়ে নিয়ে এসেছি। আর আরেকটা বিড়াল, যেই বিড়ালটা চিপাই ছিল, ওই বিড়ালটা 2-3 দিন খাবার না পাওয়ায় ও মারা গিয়েছে। আমরা যত ডাক্তার দেখাই তখন কাজ হয়নি, কারণ ও না খেতে খেতে একদম দুর্বল হয়ে গিয়েছিল। ওকে কোনোভাবেই আমরা খাবার খাওয়াতে পারছিলাম না। তো আমরা ভাবতেও পারিনি ওই বিড়ালটা এভাবে মারা যাবে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন বাকি বিড়ালগুলিকে আমরা যেন ঠিকঠাকভাবে পাই, বাকি আর 2টা বিড়াল। তো এখন যেহেতু ও দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, তার জন্যই ওকে দিয়ে দিব ভালো একটা জায়গায়, যেন অনেক ভালো থাকে। চালের উপর থাকলে ওদের জন্য একদমই ভালো হবে না, কারণ নিচে অনেক কুকুর থাকে। তো ওর মা যেহেতু বড়, ওর ওইখানে থেকেই অভ্যাস। ওকে আমি সবসময় খাবার দিই, ও ওইখানেই থাকে। তো ওকে আমরা দিয়ে দিব ভালো জায়গায়, আরেকটা বিড়ালকেও দিয়েছি ভালো জায়গায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমরা যেন সবসময় ভালো কাজ করতে পারি। সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।